মৌরি, জোয়ান, মেথি আর জিরে আগের দিন রাতেই কি করি, এগুলোকে একটুখানি শুকনো খোলায় গরম করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটা পাউডার মতন হয়ে যায়। এবার ওই পাউডারটা মানে বেশ কয়েকদিনের জন্য একটা কৌটোর মধ্যে ভরে রাখি। এবার সকালবেলায় যেমন আগে ঘুম থেকে উঠেই চা খেতাম, এখন আর সেটা খাই না। তার বদলে 1 কাপ ঈষদুষ্ণ গরম জল করে নিই, তার মধ্যে এই যে পাউডারটা রাতের বেলায় বানিয়ে রেখেছিলাম ওটারই 1 চামচ মতন দিয়ে গুলিয়ে নিয়ে সেটা খেয়ে নিই। চাও খাই, ঘন্টাখানেক বাদে আবার চা খাই আর কি। চা বিস্কুট পরপর তারপর ঠিকঠাকই চলে। এই সকালবেলায় শুধু এই জিনিসটা খেয়ে নিলে হজমটা কিন্তু দারুণ ভালো হয় সারাদিনের নামে। আসলে কি বলতো, এই সার্জারির পরে যেটা হয়, অনেক রকম মানে ওষুধ বিষুধ তো শরীরের মধ্যে যায়, তার ফলে খিদেটাও বেড়ে যায়, খাওয়া দাওয়া একটু বেশি বেশিই হয়, তার ফলে ওজনটাও বাড়তে থাকে। তো সেই কারণে একটুখানি মানে চেক করার চেষ্টা করছি আর কি, জানি না কতটা কি করতে পারবো। যাই হোক, সেই পর্ব ফিনিশ করে আর কি তো বারান্দায় চলে আসি। রোজই এরকমটাই রুটিনটা চলে। গাছে একটু জল ঠল দিই। তো নতুন একটা ভিডিও তো শুরু করে দিলাম, এদিকে এই ইন্ট্রোটাই কমপ্লিট করিনি আর কি। তো যাই হোক, চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। যাদের বাড়িতে আর কি দেখবে ছোট্ট বারান্দা রয়েছে অথচ গাছ করার প্রচুর শখ, আজকাল কিন্তু তাদের অনেক রকম উপায় আছে। এই যে স্ট্যান্ডগুলো বেরিয়ে গেছে না, এগুলো যে কি সুবিধা হয়েছে। মানে তোমার বাড়িতে ধরো ছোট্ট বারান্দার মধ্যে তুমি 10টা 20টা টব রাখতে চাও, কিন্তু ততটা জায়গাও তোমার নেই। স্ট্যান্ড দিয়ে দাও এক একটা স্ট্যান্ডে। এই যে স্ট্যান্ডটা আমার, এটাতে প্রায় গোটা 7 মতন টব ধরে যায়। শুধু একরকম ডিজাইনের নয়, অনেক রকম ডিজাইনেরই আছে। তো বিভিন্ন ডিজাইনের আর কি গোটা 3-4 যদি এরকম স্ট্যান্ডগুলো তোমরা কিনে নিতে পারো, তাহলে দেখবে যে এই যে ছোট্ট জায়গায় বারান্দা করার শখটা কিন্তু তোমার সুন্দরভাবে মানে পূর্ণ হয়ে গেছে। ভাবছি বারবার যে এবার শীতে কিন্তু বেশ কিছু ফুলের গাছ লাগাবো। তারপর ভাবছি দূর, অত খাটনি কে করবে, তার চেয়ে বরং পাতাবাহার গাছগুলোই বেটার। এই দেখো, গাঁদা ফুলের গাছ মানে আরও চারা বেরিয়েছে আর কি। বেশ কিছু চারা ছিল, সেই মাঝে যখন কলকাতায় গেছিলাম ওই বাইরেটাতে মানে উঠোনের মধ্যে ওখানে একটুখানি জায়গা ছিল, সেখানে লাগিয়ে দিয়েছিলাম সেগুলো তো বিরাট বড় বড় হয়ে গেছে। তারপরেও মানে যে চারাগুলো ছোট ছিল সেগুলোকে আমি এই নিজের বারান্দার টবের মধ্যে লাগিয়েছি। তো আস্তে আস্তে তারাও বাড়ছে আর কি, একটা নয়, আস্তে আস্তে আবার 2টো টব হয়ে গেছে এর মধ্যে। তো এই ডান দিকের টবেরগুলো খুবই ছোট গাছ, এখনও এগুলোর আরও পরিচর্যা দরকার আর কি। তবে গিয়ে বোঝা যাবে, মানে মুখগুলো চেনা যাবে যে হ্যাঁ এটা গাঁদা ফুলেরই গাছ। না তো এখন যেমন বলে দিতে হচ্ছে যে হ্যাঁ ভাই এটা গাঁদা ফুলেরই গাছ, আস্তে আস্তে বোঝা যাবে আর কি। আজকে অনেকক্ষণ ধরে বাগানের কাজ করছি আর কি। এই জল দেওয়ার আগে টুকটাক আগাছা যেগুলো হয়েছে সেগুলোকে সব ফেলে দিলাম। এই যে দেখো কি সুন্দর হয়েছে এই গাছটা, 2টো টবে করে দিয়েছি এটাকে। ওই বারান্দাতেও রেখেছি, এই বারান্দাতেও। তবে এই গাছ কিন্তু প্রচুর জল খায়, মানে ধরো একটা দিন জল দিলে না দেখবে নেতিয়ে গেছে পুরোপুরি, আবার জল পেলে ঠিক হয়ে যায় আর কি। খুব সুন্দর। এই সময়টা প্রচুর মথ হয় আর কি, ছোট ছোট সেই ডিম পেড়ে যায় পাতার ফাঁকে ফাঁকে, সেইগুলো থেকে মথগুলো যেই ওই মানে জন্মায় তারপরেই শুয়োপোকার মতো হয়, তো সেগুলো সব পাতাগুলো খায়। এই যে এই গাছটারই দেখো, এমনিতেই এর পাতাগুলো হচ্ছে অর্ধেক ফুটো ফুটো এরকম, তাতে আবার খেয়ে নিয়েছে পাতা। কিরকম লাগে, কত কষ্ট করে একটা করে পাতা গজায়। এই যে দেখো অর্ধেক পাতা খেয়ে নিয়েছে। দেখতে সুন্দর হবে, বড় হলে প্রজাপতি হবে, যা হবে তাই হবে, কিন্তু আমার তো পাতাটাকে ধ্বংস করে দিয়ে গেল। এই গাছটাকেও আমি একটা ডাল নিয়ে আরেকটা টবে বসিয়েছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছে, আর এটাও বেশ বড় হয়ে গেছে আর কি। কিন্তু এই যে পাতাগুলো খেয়ে নিচ্ছে। তার মধ্যে আরেকটা উৎপাত হলো মাকড়সার জাল। আসলে এই মদগুলোকেই ওরা খেয়ে নেবে বলে আর কি প্রচুর জাল বিছিয়েছে এদিক ওদিকে। তো ঝুল ঝাড়বো, আজকে আর করলাম না। আজকে গাছগুলোকে ঠিকঠাক করতেই অনেকটা টাইম বেরিয়ে গেছে, দেখি কালকে ঝুল ঝাড়বো ভাবছি। আসলে পুজোর আগে না থরলি একটা ক্লিনিং তো দরকার লাগেই। আর দেখো কি সুন্দর গোলাপি রঙের আমার এই বেল ফুলগুলো হয়েছে। বেলি বোধহয় নাম, বেলফুল না বেলি, আমি তো বেলফুলই বলি।
যেই সাদাভাবে কিন্তু এগুলো ফোটে, তারপরে যেই একটুখানি 2-4 দিন চলে যায় দেখি গোলাপি হয়ে যায়, তারপরে শুকিয়ে যাবে আর কি। আর এদিকে এই যে ট্যাঙ্গেল হার্টগুলো, এগুলোকেও 2টো টবে করে দিয়েছিলাম। পুরো গয়নার মতন দেখতে লাগে এগুলো, এত সুন্দর লাগে না? হ্যাঙ্গিং টবে দিয়ে দিলে আরও ভালো লাগে হয়তো, তবে এই জিনিসটাও বেশ ভালো লাগছে, মানে আলাদা একটা সৌন্দর্য এনে দেয় গাছটা বারান্দার। গাছের মধ্যে এই যে জল স্প্রিঙ্কেল করে দেওয়ার জন্য একটা বেশ প্লাস্টিকের সুন্দর জিনিস ছিল আমার, হলুদ রঙের আর কি, ওটা দিয়ে গাছে জল দিতে খুব সুবিধা হতো। খারাপ হয়ে গেছে সেটা, এতবার ওগুলো প্রেস করতে হয় না, ওই জন্য বোধহয় নষ্ট হয়ে যায়। অনলাইনে যদিও অনেক রকমই পাওয়া যায়, দেখা যাক কিনবো আবার সময় করে। এই শনি রোববার তো ঘুরতেও যাইনি কোথাও, বাড়িতেই ছিলাম, তো ভাবলাম কি করব আর কি দেখাবো ভিডিওতেই বা, তো ভাবলাম আজকে যখন বারান্দায় গাছে জল দেবো বা একটু পরিষ্কার টরিষ্কার করবো, তখন হয় সেই ভিডিও একটা করে রাখি। ছোটই একটা ভিডিও হবে হয়তো, জাস্ট আপডেট ভিডিওর মতন ধরো। তো ভাদ্র মাস পড়ে গেছে, দেখতে দেখতে আগামীকাল হচ্ছে গণেশ চতুর্থী, তারপর ধরো এই বিশ্বকর্মা পুজো হেনাতেনা করে পুজোর মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকেই যাচ্ছি, দুর্গাপুজো এসেই গেল। তো তার আগে তো ঘর বাড়ি একটুখানি থরলি পরিষ্কার, মানে কাবার্ড যেগুলো থাকে সেগুলো পরিষ্কার, আলমারি পরিষ্কার, পুরনো জিনিস কিছু ফেলে দেওয়া বা দান করে দেওয়া, আবার নতুন জিনিস কেনা, অনেক রকম কাজকর্ম থাকে তাই না? সবারই থাকে এগুলো আমাদের। এই জায়গাটার গাছের কালেকশনটা আমার দেখাই, দাঁড়াও। মানি প্ল্যান্টই কিন্তু এগুলো, তবে শেড ডিফারেন্ট হয়ে গেছে, দু রকমের মানি প্ল্যান্ট রয়েছে এখানে আমার। এই আলো কতটা পড়ছে কি না পড়ছে সেটার তারতম্যের জন্য বোধহয় শেডগুলো হয়ে যায়। 2-1টা হলুদ পাতাও রয়েছে, ছিঁড়ে ফেলে দিই। বেশ বড় হয়ে গেছে মানি প্ল্যান্টটা, মস্টিক দিয়ে দিয়েছি, তার সত্ত্বেও আরেকবার ঠিকঠাক করতে হবে। আর এই গাছটা দেখো, এটা কিন্তু মানি প্ল্যান্ট নয়, এটা হচ্ছে ফিলোডেনড্রন। পাতাটা একটুখানি আলাদা, খানিকটা মানে একই রকম দেখতে, তাহলেও আলাদাই আর কি, ভালো লাগে বেশ ওই গাছটা। এটাও হ্যাঙ্গিং কোনো বাস্কেটের মধ্যে যদি রাখতে পারো সুন্দর লাগবে। আর একটা ওই যে নিয়ন পোথস বলে না, ওইগুলোও রয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু বড্ড বাজে, কেন কে জানে, বৃষ্টি হবেও না, অথচ এই মেঘলা করে থাকা দিনগুলো আমার খুব বিরক্তি লাগে, কীরকম একটা ডিপ্রেসিভ লাগে, মন খারাপ লাগে, কাজে যেন উৎসাহ পাই না মনে হয়। সানি ডে হলে কাজের কতটা উৎসাহ লাগে, মনে হয় দিনটাকে অনেক বড়, বেশ মানে হাত পা ঝেড়ে ঝুড়ে কাজকর্ম শুরু করে দিই। এটা এইরকম ওয়েদার দেখলে মনে হয় দূর বাবা, বসেই যাই, চায়ের কাপ হাতে নিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকি। সব দিকে এত বৃষ্টি হচ্ছে শুনছি, কানে আসছে, অথচ শিলংয়ে বৃষ্টির শর্টেজ, মেঘ করছে এত, তারপরে আর কোথায় চলে যাচ্ছে জানা নেই। গাছের কাজকর্ম কমপ্লিট, ওদিকে স্নান হয়ে গেছে আমার, আর রান্নাবান্না করাই আছে মোটামুটি, তো ওদিকটায় চাপ নেই। আসলে সব দিকে একসাথে চাপ নিতে ভালো লাগে না। দাঁড়াও, এবার একটা জিনিস দেখাই। একটা সানগ্লাস অর্ডার দিয়েছিলাম, তো গতকালই এসে গেছে। আমার একটা যেটা ছিল আর কি, একটুখানি হালকা গোলাপি রঙের, বেশ আভা ছাড়তো, সেটা খুব সুন্দর লাগতো আমার, তো সেটাই একটা ডান্ডা খুলে চলে এসেছে। ভাবলাম খানিকটা একই ধরনের আরেকটা অর্ডার দিই, তো মিশো থেকে এসেছে এটা, 168 দাম। অ্যাকচুয়ালি কি বলতো, সানগ্লাসটা আমার মাইগ্রেনের জন্য খুব দরকার লাগে, মানে এটা শখে কেনা যে সেটা নয়, কিন্তু এটা ভীষণই প্রয়োজনে কেনা। একটা হচ্ছে ছাতা আর একটা হচ্ছে সানগ্লাস, দুটোই আর কি রোদ থেকে বাঁচায়। আরও টুকটাক অনেক কিছু আর কি অর্ডার দিয়েছি, তো সেগুলো আজকে চলে এলে কালকে না হয় ভিডিওতে দেখাবো তোমাদের।